পেয়ে যায়, সৌন্দর্য বুঝে আসে। অন্য আয়াতের মধ্যে সূরা আহজাবের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে রাসূলের স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না, তোমরা অন্যান্য স্বাভাবিক নারীদের মতো তোমরা না। ইনি তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় পেয়ে থাকো, যদি তোমরা তাকওয়া ওয়ালি হয়ে থাকো, ফালা তাখদানা বিল কওলি, তাহলে যখন গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলবে, ফালা তাখদানা বিল কওলি, তখন মৃদু ভাষায়, কোমল ভাষায় পুরুষের সাথে কথা বললো না। এক নম্বর পর পুরুষের সাথে কোনো কথা বলা যাবে না। যদি প্রয়োজন হয়, শরীয়ত অনুমতি দিয়েছে, ফালা তাখদানা বিল কওলি, তখন তোমরা মৃদু ভাষায়, কোমল ভাষায়, নরম ভাষায় কথা বলো না। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, যদি তোমরা মৃদু ভাষায়, কোমল ভাষায় কথা বলো, তাহলে যারা বিকারগ্রস্ত, যাদের অন্তরে রোগ রয়েছে, তারা তোমাদের প্রতি আকর্ষিত হবে, তারা তোমাদের প্রতি আকর্ষিত হবে। কাকে বলছেন আল্লাহ? রাসূলের স্ত্রীগণদের ব্যাপারে। তাহলে এখন আসেন, রাসূলের স্ত্রীগণদের থেকে অতি পবিত্র আরো কোন নারী আছে যে রাসূলের মেয়ে এবং তাদের স্ত্রীদের থেকে পবিত্র নারী আমাদের যুগে আছে নাকি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের স্ত্রীদেরকে আদেশ করতেছেন যে তোমরা রাসূলের স্ত্রী হতে পারো, উম্মতের মা তোমরা, কিন্তু যাদের বিকারগ্রস্ত, যাদের হিতাহিত জ্ঞান নাই, যাদের অন্তরে রোগ আছে, ওরা তো মা কোনটা বোন কোনটা এটাই বোঝে না। ওদের মধ্যে এই পার্থক্য তাদের করার মতো জ্ঞান ওদের মধ্যে নাই। তোমরা যদি কোমল ভাষায় কথা বলো, তাহলে ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, তারা তোমাদের প্রতি আকর্ষিত হবে। বাকি অকুল্লা কওলা মারুফা, কথা যতটুকু বলবা ভালো কথা বলবা, এমন না যে আবার দুর্ব্যবহার শুরু করলে, এমন না। বাকি কর্কশ ভাষা, যেন তোমার প্রতি আকর্ষিত হওয়ার কোনো সুযোগ না পায়। কাকে বলছে? রাসূলের স্ত্রীকে, যে যারা আমাদের সকলে মা। আল্লাহ পাক বলছেন না যে সমস্ত রাসূলের স্ত্রীরা কি আমাদের মা। তাহলে এই রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ স্বয়ং আদেশ করতেছেন, এবার আসেন, আপনার বোন আমার বোন, আপনার মেয়ে আমার মেয়ে, তারা কি তাদের থেকে বেশি পবিত্র নাকি? মনের পর্দা, বড় পর্দা, একসাথে দুইজন এক রুমে বৈশা গ্রুপ স্টাডি করে, সেখানে সুযোগ আছে? আছে নাকি? এই সুযোগ আছে নাকি? এখন এই কথা যদি বলে, তখন বলবেন যে হুজুর খালি উল্টা পাল্টা। আমি উল্টা পাল্টা সব কোরআন আয়াত দিয়ে বললাম। এই কথাই আহমদ শফী সাহেব বলেছিলেন, এই কথাই আহমদ শফী সাহেব বলেছিলেন, মহিলারা আওয়াজ যখন শুনবে, আল্লাহ নাকি জান্নাত নসিব করুক, যখন আওয়াজ শুনতে আকর্ষিত হতে পারে পুরুষটা, তখন তাকে নাম দেওয়া হয়েছে তেতুল হুজুর। কি হুজুর? বুড়া মানুষ হেয়ার হলেও পয়সা দেয়। আউযুবিল্লাহ বলেন না? তেতুল হুজুর বুড়া মানুষ হেয়ারও এখন মনের মধ্যে ই জাগে, জাগে না কার মনের মধ্যে? কোন পুরুষ এমন আছে বলেন? কোন পুরুষ? আমি খতিব সাহেব এখানে, মুফতি সাহেব ঠিক আছে, আমিও সুযোগ পাইলে হয়তো সুযোগ ছাড়বো না। আউযুবিল্লাহ, আল্লাহ রক্ষা করুক, আমাকে সবাইকে রক্ষা করুক। আমারও যদি এমন সুযোগ আসে, হয়তো আমিও সেই সুযোগটা গ্রহণ করব, কারণ শয়তানের ধোঁকায় পড়লে কে না কোন গুনাহে লিপ্ত হয়। এজন্য আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী হেফাজত করার দায়িত্ব আমার। গত সময় আলোচনা করেছিলাম, মনে করে ব্যথা নেবেন না,